ডাইনি দুধ খাওয়ার জন্য বালতির কাছে যেই না এগিয়েছে, অমনি গরুটা ডান দিক থেকে এক জোরালো লাথি দেয়। লাথির জোরে ডাইনি ছিটকে গিয়ে দেয়ালে ধাক্কা খায়। এই অপমানের বদলা আমি মেনে নিতে পারবো না। গরু, আমি আবার আসবো। জংলাপুর গ্রামের পশ্চিম বনে ছিল এক মস্ত বড় বটগাছ, আর সেই গাছের এক ডালে বসে এক দাম্পত্যের মধ্যে বিস্ফোরণ চলছিল, ডাইনি আর তার বর ফোড়নামালির সঙ্গে। তুমি শুধু বসে বসে পা দোলাও, আর তো কোনো কাজ নেই তোমার। তুমি জানো না, আমার প্রত্যেক রাতে মরা ছাগলের খাঁটি লাল রক্ত দরকার হয়। তোমাকে কবে থেকে বলছি, যাও যাও ওই পাশের গ্রাম থেকে কয়েকটা ছাগল ধরে আনো। সেটা তো করতে পারছো না, আর এদিকে আমি এনে দিলে গপ গপ করে গিলে খাচ্ছ। আরে একটু বোঝার চেষ্টা করো, জংলাপুর গ্রামটা অনেক দূর। দুটো ছাগলের জন্য 10 কিলোমিটার যাওয়া আসার কি কোনো মানে হয়? এর থেকে ভালো না তুমি আশপাশ থেকে কিছু একটা ধরে খেয়ে নাও না। আর তুমি তো ডাইনি, জাদু করে কত খাবারই না বানাতে পারো। আজ বাবু কিছু একটা বানিয়ে খেয়ে নাও না। ফোড়নামালির এই কথা শুনে ডাইনি ভীষণ চটে গেল। রেগে গিয়ে ফোড়নামালির গলা চিপে ধরলো আর বলল, এই এই লাটা, আমি তো রান্নাঘরের কোনো জিন নই যে রান্না করব আর খাবো। আমি এক সময় এ রাজ্যের রানী ছিলাম। মস্ত বড় সাম্রাজ্য ছিল আমার। আমি একা শাসন করতাম, আর এখন আমি বসে থাকি এক গরুর মতো বর নিয়ে। কি কুক্ষণে যে বাবা তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছে, আগে জানলে তোমাকে আমার আস্থা বলে বেঁধে রেখে দিতাম। দূর দূর, আর আমি এখানে থাকবো না। যাচ্ছি যাচ্ছি আমি তোমার বাড়ি ছেড়ে। পড়ে থাকো তুমি এখানে একা একা। এই বলে ডাইনি গজগজ করতে করতে উড়ে চলে গেল। আর ফোড়নামালি একা গাছে বসে ডাইনির দিকে তাকিয়ে বলল, ও গিন্নি, এসো না, এরকম রাগ করো না, দয়া করে এসো। গিন্নি গো, ও গিন্নি, গিন্নি। ডাইনি রাগ করে উড়তে উড়তে অন্য এক গ্রামের দিকে চলে যাচ্ছে। হায় হায়, কি যে পোড়া কপাল আমার। একটু ছাগলের রক্ত খেতে চেয়েছিলাম, সেটাও জুটলো না। উল্টে আমার প্রিয় গাছটা ছেড়ে বেরিয়ে আসতে হলো। এদিকে খিদের জ্বালায় আমার পেটে যে ইঁদুর নাচছে। এখন এই ইঁদুরকে কিভাবে শান্ত করব? আমার তো এখন খাবারের দরকার, কিন্তু এই ফাঁকা মাঠে কোথায় পাবো খাবার? কিছুক্ষণ পর ডাইনি খাবারের কথা ভাবতে ভাবতে হারুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, আর তখনই